মানুষ অলস হয় জানতাম, কিন্তু আমার মতো এত ল্যাটখর হয় এটা কখনো জানতাম না। মানে অলসতারও তো একটা লিমিট আছে, কিন্তু আমার তো একদম ক্রস করা। এই যে ভিডিও করে রাখছি প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু বিশ্বাস করেন আমি এত পরিমাণে অলস যে ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে সুন্দর করে কথা বলে উপস্থাপন করব, এটা আর আমাকে দিয়ে হয় না। তো বুঝেই গেছেন আমি কোন লেভেলের ল্যাটখোর। হ্যালো সবাইকে, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। যাই হোক, ঘোরাফেরা করলে কে না ভালো থাকে না? তো আমিও চলে গেছিলাম এই ভাইরাল গিলা গাছ দেখতে। যদিও এটা হচ্ছে এখন নাকি বিরল প্রজাতি, মানে দেখাই যায় না। তো আমরা খুব খুব সকালবেলা ঘুম থেকে উঠেই বের হয়ে গেছিলাম, তখন মনে হয় সকাল 7টা বাজে। 1 থেকে 1.5 ঘন্টা চক্কর খেয়েছি আমরা এই জায়গাটাতে আসার জন্য। যেহেতু চিনি না, আমরা বাঙালি মানুষ বস, ভিডিওতে যা দেখবো তা না দেখলে হবে। আর যেহেতু আমার এলাকাতেই, এলাকা বলতে আমার জেলার ভিতরে, বাট অন্য থানাতে, কিন্তু আমি যাব না তা কী করে হয়? আর যেহেতু আমি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, তা আপনাদেরকে মাঝে মাঝে একটু একটু ভিডিও না দেখালে কেমন হয় বলেন তো? আমি এক জায়গায় একই মুখ বারবার দেখাতে কার না বিরক্ত লাগে? মানে আমার মতো আপনারা হয়তো বা বিরক্ত হন আমাকে দেখে। শুধু আমার বকবকানি শুনলে হবে? এই গাছটা সম্পর্কে কি বলবো বলেন তো? কিছুই বলার মতো নাই। ধুলো খেতে গিয়েছিলাম, সেখানে আমাকে বলেছে যে না, এখানে ধুলো খাওয়া হবে না। যাই হোক, সেটা বড় কথা না। একটা বিশাল জঙ্গলের ভিতর দিয়ে আমি এই গাছটাকে দেখতে গিয়েছিলাম। তো এখন আমি চলে যাচ্ছিলাম, যার কারণে একটা হাঁটাহাঁটির ভিডিও নিয়েছিলাম। আর দেখেন কীরকম রাস্তা পাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম। জঙ্গল বাড়ি, জমি বাড়ি, এমন কোনো রাস্তা নাই যে আমরা যাইনি শুধু এই গাছটাকে দেখার জন্য। অবশেষে অবশ্য দেখেই বাসায় এসেছি। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। টাটা।